নমস্কার, আমি ডক্টর এস ব্রহ্মচারী। আমাকে অনেক দর্শক বন্ধু কমেন্টস করেন, জানান মেসেজের মাধ্যমে আমি এই ওষুধটি কিনে 1 মাস 2 মাস ধরে খাচ্ছি, কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না। রোগ সারার পরিবর্তে বেড়ে যাচ্ছে বা অন্য কোনো সিমটমের আবির্ভাব হয়েছে। অনেকের ধারণা আছে যে হোমিওপ্যাথির সাইড এফেক্ট নেই, আবার অনেকেই বলেন যার কোনো সাইড এফেক্ট নেই তার ইফেক্ট থাকতে পারে কি করে। হোমিওপ্যাথি মানুষের শরীরে তেমন একটা কাজই করে না। হোমিওপ্যাথি সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকা দরকার, ভুল ধারণা থেকে যাবে। আমি গল্পের ছলে সামান্য কিছু আলোচনা করব। আমরা সকলেই জানি এই হোমিওপ্যাথির আবিষ্কারকর্তা হলো ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। পৃথিবীতে একটি বিতর্কিত চিকিৎসা পদ্ধতি, এক মেডিকেল ট্রিটমেন্ট সিস্টেম হলো এই হোমিওপ্যাথি। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান একজন ছিলেন অ্যালোপ্যাথিক ডক্টর। এই অ্যালোপ্যাথিক নামটিও ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দেয়া। একজন অ্যালোপ্যাথিক ডক্টর, উনি ডাক্তারি পাশ করার পরে প্র্যাকটিস করতে শুরু করেন। উনি দেখলেন যে রোগ নিয়ে পেশেন্ট আসছে সেই রোগটি তো সেরে যাচ্ছে, কিন্তু কয়েকদিন পর বলছে এই রোগটা হচ্ছে, এই দুটো সিমটম নিয়ে আসছেন, কিছু রোগ নিয়ে আসছেন। সে তার জন্য ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান আবার ওষুধ নির্বাচন করছেন, ওষুধ দিচ্ছেন, প্রেসক্রিপশান করছেন। ওই রোগগুলি সেরে যাচ্ছে, সারার পর আবার কয়েকটি নতুন ডিজিজ নিয়ে পেশেন্ট ডক্টরের কাছে আসছেন। উনি দেখছেন যে উনি যে সিস্টেমে ট্রিটমেন্ট করছেন, সেই ট্রিটমেন্ট করার সময় পেশেন্ট একটা ডিজিজের চেনে জড়িয়ে যাচ্ছেন, চেন অফ ডিজিজ। অনেক একের পর এক রোগ ফিরে আসছেন, কিছুতেই পেশেন্টকে উনি সুস্থ করতে পারছেন না। তখনকার দিনের যে চিকিৎসা পদ্ধতি ছিল, সেই চিকিৎসা পদ্ধতির উপর খুব বিতস্তত হলেন, ডিসস্যাটিসফাইড হলেন। উনি চিকিৎসা ছেড়ে দিলেন প্র্যাকটিস করা সম্পূর্ণ। উনি এমনই একজন ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন পৃথিবীর মধ্যে, উনি প্রায় 12টা ভাষা জানতেন। ওনার তো সংসার চালাতে হবে, ওনার তো নিজের সংসার আছে, ওনার নিজের পেট চালাতে হবে। এই কারণে উনি এটি ছাপাখানার কাজে নিযুক্ত হন, বইকে ট্রান্সলেশন করার জন্য। এক ভাষা থেকে অন্য ভাষা, অন্য ভাষা থেকে অন্য ভাষা ট্রান্সলেট করে করার জন্য উনি এই কাজে উনি নিযুক্ত হন। সামান্য মাইনে পেতেন, সংসার কোনো রকমভাবে চলতো ওনার। একদিন একটা ঘটনা ঘটল। কুলেন্স ম্যাথমেটিকা নামে একটি বই ওনার হাতে এলো। সেখানে লেখা আছে সিনকোনা বার্কের জুস তেতো বলে ম্যালেরিয়া জ্বর সারাতে পারে। এই কথাটি উনি পড়লেন, পড়ার পর উনি খুব কনফিউজ হয়ে গেলেন। একটা কেমিক্যাল বা একটা হার্ব তেতো, টক বা মিষ্টি বলে এই রোগটা সারাতে পারে, এটা তো অসম্ভব ব্যাপার। তখন উনি কী করলেন, সিনকোনা বার্কের জুস উনি নিজে খেলেন, ওনার পরিবারের অন্যান্য মেম্বারদেরও উনি খাওয়ালেন। খাওয়ানোর পর দেখলেন ঠিক ম্যালেরিয়ার মতো সিমটমের জ্বর এলো। কিছুদিন জ্বর থাকার পর সেরে গেল। তারপর উনি ওনার বন্ধু বান্ধবদেরও সেম কাজটি করলেন, ওনাদেরও খাওয়ালেন ফাইলে করে। দেখলেন সেম রেজাল্ট, ওনাদেরও জ্বর এলো। এবার উনি আশ্চর্য হয়ে গেলেন। তারপরে উনি ভাবলেন সত্যি যে কোনো মেডিসিনের মধ্যে বা কোনো কেমিক্যালের মধ্যে যে ডিজিজ প্রডিউসিং পাওয়ার থাকে সেটাই রোগ সারাতে পারে। অর্থাৎ কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল বা কোনো ড্রাগ যে রোগটি সুস্থ মানুষের শরীরে তৈরি করতে পারে, যে ডিজিজ সিমটমগুলি তৈরি করতে পারে, সেই ডিজিজ সিমটমগুলি মানুষের শরীরে সারাতে পারে। এবার প্রশ্ন হলো এটা কিভাবে উনি প্রয়োগ করবেন, এ নিয়ে একটা বড় প্রশ্ন থেকে গেল। উনি রিসার্চ করতে শুরু করলেন। সেই দিন থেকেই হোমিওপ্যাথির সৃষ্টি হলো। একটা অজান্তে উনি একটা নতুন চিকিৎসার দিক খুঁজে পেলেন। আর উনি রিসার্চ করতে শুরু করলেন হোমিওপ্যাথির সম্বন্ধে। এবার হোমিওপ্যাথি বেশ কয়েকটি নীতির ওপর দাঁড়িয়ে আছে।
একটি নীতি হলো সিমিলিয়া সিমিলিবাস কিউরেঞ্চার, মানে যে মেডিসিন যে রোগ তৈরি করে সেই রোগ সারাতে পারে। শুনতে আশ্চর্য লাগছে, কিন্তু হোমিওপ্যাথির মেন নীতি হলো এইটা। এবং ল অফ মিনিমাম, অর্থাৎ সূক্ষ্ম অতি সূক্ষ্ম ডোজে মেডিসিন প্রয়োগ করতে হবে পেশেন্টের শরীরে। তৎকালীন যে চিকিৎসা ব্যবস্থা ছিল তার সঙ্গে হ্যানিম্যানের বিরোধিতা ছিল, কারণ সেই সময় প্রচুর পরিমাণে ওষুধ পেশেন্টকে দেওয়া হতো। রোগ সেরে যেত, কিন্তু ড্রাগ ডিজিজ হতো, সাইড ইফেক্ট হতো। সুতরাং সে সাইড ইফেক্টের জন্য পেশেন্টের শরীরে অন্য রোগ তৈরি হতো বা কোনো অর্গানিক ফেলিওর হতো, অনেক প্রবলেম হতো। সেই জন্য উনি রিসার্চ করতে করতে দেখলেন যে হোমিওপ্যাথির আরেকটি নীতি হলো মিনিমাম ডোজ পেশেন্টকে প্রয়োগ করতে হবে। ল অফ সিমিলার তো ঠিক আছে, আমরা সিমিলার মেডিসিন পেশেন্টের শরীরে চুজ করলাম, বাট সেটা প্রয়োগ করব কিভাবে, সেটাই চিকিৎসকের দক্ষতা। হ্যানিম্যান রিসার্চ করতে করতে সেই পথও উনি খুঁজে পেলেন। সুতরাং আমি ব্যাপারটা সংক্ষেপে আলোচনা করলাম। যারা এইভাবে বোতল কিনে এনে, শিশি কিনে এনে ওষুধ খেয়ে যাচ্ছেন, তারা কিন্তু খুব অনুচিত কাজ করছেন, চিকিৎসকের পরামর্শ নেই। হোমিওপ্যাথি সাবজেক্ট মেনলি ল অফ সিমিলার ওপর দাঁড়িয়ে আছে এবং ল অফ মিনিমাম ডোজ, অর্থাৎ মিনিমাম ডোজে প্রয়োগ করতে হবে, মিনিমাম ওষুধ পেশেন্টের শরীরে প্রয়োগ করতে হবে, তবে আমরা সঠিকভাবে একটা রোগকে সারাতে পারব। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। যদি কোনো কমেন্টস থাকে, যদি কোনো বিষয় সম্বন্ধে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।